কালকে হবে ঢাকা ক্যাপিটালস এর আসল অগ্নি পরীক্ষা। তো এই কথাটা কেন বললাম আগে ভিডিওতে বলছি। তো হয়ে গেছে আমি সফর তো মেগাস্টার শাহিব খানের ঢাকা ক্যাপিটাল টিম। তো এই ঢাকা ক্যাপিটাল টিমটা ভাই কালকে চিটাগাং কিংস এর বিপক্ষে ভাই একটা ম্যাচ আছে। তো এই ম্যাচটা জিতলে ভাই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। তো দ্বিতীয় রাউন্ডে চলে যাওয়ার জন্য ভাই ঢাকা ক্যাপিটালস চিটাগাং এর বিপক্ষে জিততে হবে। তো এই ম্যাচটা কি আসলেও জিতবো না হেরে যাবে, তো এই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো ঢাকা ক্যাপিটাল এই ম্যাচটা কি কারণে জিততে পারে। তো এই ম্যাচের মধ্যে ঢাকা ক্যাপিটাল বাই লিটন দাসের যেভাবে ফর্মটা ফিরে আছে, তো এই ফর্ম যদি বরকরায় এবং কি এই ফর্ম যদি এভেলেই থাকে, এরকমই থাকে, তাহলে কালকে যদি ভালো একটা ফর্মের লিটন দাস খেলাইতে পারে তাহলে চিটাগাংকে হারাইতে পারে। এবং কি মুস্তাফিজুর রহমান যদি ভালো বল করে ভাই ফাটিয়ে দিবে, বল করে যদি দামাদম উইকেট ফেলায় তাহলে মনে হয় যে চিটাগাংকে ভাই অনেক সহজেই হারিয়ে দিবে চিটাগাং কিংস রে। তো এখানে ভাই সাব্বির রহমান তো ভাই এখন ফর্মে আছে। তো পুরোপুরি ফর্মে সাব্বির রহমান, তোমরা জানোই যে সাব্বির রহমান কিরকম ফর্মে এখন আছে। তো সাব্বির রহমান যদি ফর্ম আবারও বরকরাই রাখতে পারে এবং যেভাবে ফর্ম আছে সাব্বির রহমানের ওইভাবে ফর্ম থাকে, তাহলে কালকে অনেক অনেক ভালো খেলায়, তাহলে অনেক রান নিয়ে নেয়, তাহলে আমরা ভাবতে পারবো যে ঢাকা ক্যাপিটাল চিটাগাংকে হারাতে পারবে। চিটাগাংকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে ঢাকা ক্যাপিটাল। তো আমরা আশা রাখতে পারি ঢাকা ক্যাপিটাল দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। আমার আশা কি ভাই, আমার গ্যারান্টি লাগছে যে ঢাকা ক্যাপিটাল যেভাবে জিততেছে এখন, তো যেভাবে জিতে ভাই চিটাগাং কিংস ভাই হারিয়ে দিবে, এটা আমার মনের আশা, আমার গার্ড ফিলিংস বলতাছে। তো তোমাদের গার্ড ফিলিংস কি বলে তোমরা প্লিজ কমেন্ট করবে। আর এখানে চিটাগাং কিভাবে জিততে পারে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে সেটাও তোমাদেরকে বলছি। তো এখান থেকে লিটন দাস ভাই একটু কেউ খারাপ খেলে, অল্প একটু খারাপ খেলে, কারণ চিটাগাং কিংস ভাই অনেক স্ট্রং একটা টিম। তো চিটাগাং কিংস যদি অল্প একটু ভালো খেলে এবং কি ঢাকার যে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান আরো অনেক অনেক খেলোয়াড় আছে, তারা তো একটু ভাই খারাপ খেলে, তো তাহলে চিটাগাং কিংস ভাই জিতে যাবে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে, ঢাকা ক্যাপিটাল হেরে যাবে কালকে। তো আমরা আশা রাখতে পারি যে চিটাগাং কিং রে হারিয়ে ভাই ঢাকা ক্যাপিটাল জিতে যাবে। আর লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান আরো অনেক অনেক যারা প্লেয়ার আছে, তো তারা মনে হয় না যে যে ফর্মটা যে চান্সটা সামনে আছে এই চান্সটা ভাই অতি শীঘ্রই হারাতে যাবে। তো এই চান্সটা ভাই হারাবে না, আমার মনে হচ্ছে যে জান প্রাণ দিয়ে হলেও ভাই এই চান্সটা ভাই বরকরাই রাখবে, এই চান্সটা ভাই নিবেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য। তো দ্বিতীয় রাউন্ডে গেলে ভাই আমরা অনেকটাই খুশি হবো, আমরা অনেকটাই আনন্দ পাবো যে দ্বিতীয় রাউন্ডে গেলে ভাই প্রায় টুর্নামেন্টে এক ট্রফির আশা করতে পারি বিপিএল এ। তো ট্রফি নিয়ে ভাই আমরা অনেকটাই এক্সাইটেড আছি যে মেগাস্টার শাহিদ খান প্রথমবারের জন্য একটা টিম যে এই টিমে কি ট্রফি আনতে পারবে। তো দ্বিতীয় রাউন্ডে গেলে ভাই আমরা ভাবতে পারি ট্রফিটা ভাই কনফার্ম। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করে, কি ঢাকা ক্যাপিটাল কি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পরে ট্রফি আনতে পারবে, এটা অবশ্যই কমেন্ট করবে। আর কি তোমাদের গাট ফিলিংস কি বলে যে ঢাকা ক্যাপিটাল চিটাগাং কিংরে কত রানে হারাবে, সেটা অবশ্যই কমেন্ট করে। আমার মনে হয় কমেও ভাই 10, 12, 15 রানে তো হারাতেই হবে কমসে কম। আর বেশি রানে হারালে তো ভাই আমরা অনেকটাই খুশি হয়ে যাব, আমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো কালকে দুপুরে এই খেলাটা আছে, তো কালকে 1টা বা 1:30 বাজে থেকে এই খেলাটা আরম্ভ হয়ে যাবে, তো ওইখানে তোমরা দেখতে পারবে। তো প্লিজ প্লিজ তোমরা সবাই দেখো। আর তো এর সাথে সাথে মেগাস্টার শাহিব খান নাকি উমেন্স টিম কিনতে যাচ্ছে বিপিএল বা বাংলাদেশের প্রিমিয়ার লিগে। তো যদি কিনে তাহলে অনেকটাই ভালো হতো। তো এই নিউজটা ভাই অনেক ইউটিউবারের কাছে দেখলাম এবং কি ছোট মোটো নিউজ চ্যানেলেও দেখলাম। তো এটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে। যদি এক্সট্রা ভিডিও চাও তাহলে একটা কমেন্ট করবে, তো তাই আমি বুঝে যাব যে এক্সট্রা ভিডিও তোমরা চাও, তো এটা নিয়ে এক্সট্রা ভিডিও একটা বানাবো। তো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।